পেঁপে আলু দিয়ে একটা সুস্বাদু খাসির মাংস বানাচ্ছি। কী কী উপকরণ লাগবে দেখুন। রসুন, দুটো বড় বড় রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ, একটা বড় পেঁয়াজ, একটা তেজপাতা। আমি এগুলো মিক্সিং জারে সব একসঙ্গে দেবো, দিয়ে পেস্ট করে নেবো একটা। এই যে আমি এই মিক্সি করে নিয়েছি, এটাকে বেটে নিয়েছি। এটা মাংসর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দেব আমি এই হলুদ, তারপরে দিচ্ছি 1 চিমটে জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি আছে, তারপরে আমি লবণ দিচ্ছি, এই কষার মতো পরিমাণ মতো লবণ দিচ্ছি। তারপরে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এটাকে ভালো করে এবার মেখে নেব, চটকি ভালো করে মেখে নেব। দিয়ে আধ ঘন্টা বা 1 ঘন্টার মতো ফ্রিজে রাখতে পারলে ভালো হয়। ফ্রিজে না রাখলে এমনি 1 ঘন্টা ঢাকা দিয়ে, আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপরে আমি এবার দেখাচ্ছি। ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন। হ্যালো, এই যে আমি কড়াইয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে এসছে, আমি এবারে তেল দেবো। তেল দিয়েছি, তেলের মধ্যে আমি একটু লবণ দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার আমি আলু পেঁপেটা লাল লাল করে ভেজে নেব। দেখুন কি দারুণ কালার আসবে, দেখুন আপনারা। তেলের কালারটা এসে দেখুন। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি পেঁপের সঙ্গে। একটু লাল লাল করে ভেজে নেব। এরকম আমার পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, পেঁপেগুলো উঠিয়ে নিচ্ছি। আলুটা এখনো আরেকটু লাল হবে। এই যে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটাও তুলে নিলাম।
এবার আমি দেব কুচানো পেঁয়াজ তেলের উপরে। এবার একটু দিয়ে দেবো হালকা লবণ। এবার একটু অল্প চিনি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। একটু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। এই মাখিয়ে রাখা মাংসটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি তোমার একটু নেড়ে চেড়ে একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জল তো দিতেই হবে, বাটি ধুয়ে জল না দিলে তরকারির টেস্ট আসে না বন্ধুরা। এবার আমি একটু চাপা দিয়ে দেবো। হ্যালো, এই যে ঢাকনাটা এবার খুলে নিচ্ছি। এবার মাংস থেকে জল ছেড়ে গিয়েছে। কত কম মশলায় আমি রান্না করি দেখুন। এভাবে কম মশলায় রান্না করবেন। খুব পেঁপে দিয়ে আলু দিয়ে খাসির মাংস খুব সুস্বাদু খেতে হয়, খুব দারুণ টেস্টি, জিভে জল আসার মতো রান্না। এই দেখুন আমার মাংস থেকে কত সুন্দর তেল ছেড়িয়ে এসেছে। হাফ মাংস সেই সেদ্ধ হয়ে গেছে, কড়াই কষতেই সেদ্ধ হয়ে গেছে। তো আমি 1 ঘন্টা আগে মাংসটা মাখিয়ে রেখেছিলাম, ওই জন্যই খুব তাড়াতাড়ি আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মাংসটা আরেকটু হবে, একটু শুকনো শুকনো, একদম তেলটা বেরিয়ে আসবে। তারপরে আমি কি করি দেখুন, এই দেখুন মাংস থেকে একদম তেল ছেড়ে চলে এসছে। এবার আমি দেব আলু আর সে পেঁপেটা দিয়ে দেবো, ভাজা আলু পেঁপেটা দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে আমার গরম জল, এবার পরিমাণ মতো জল দেব, গরম জল। এটা আপনারাও একটু গরম জল করে দেবেন, ঠান্ডা জল দেবেন না। খাসির মাংসই হোক মুরগির মাংস হোক, জলটা যদি গরম করে দেন। এবার সেদ্ধ হওয়ার অনুযায়ী পরিমাণ জলটা দেবে। একটু একটু তো সেদ্ধ হবে মাংসটা, সেই পরিমাণে জলটা দেবে। জলটা দিয়েছিলাম আমি, লবণটা তখন কম দিয়েছিলাম। এমনি আমার যতটা আমি রাখবো, ঝোল রাখবো, ততটা অনুযায়ী আমি লবণ দেব।
লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি এবার মাংসটা ফুটিয়ে নিয়ে মাংসটা ফুটে এসছে, আমি একটু চাপা দিয়ে দেবো, এই একটু গ্যাসটা আমি সিমে দিয়ে দেবো। দেখুন আমার মাংসটা কি সুন্দর হয়েছে। হ্যাঁ, এবার আমি মাংসটা অফ করে দিলাম। এবার আমার ঘরে বানানো মশলা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি একটু গাওয়া ঘি। আমার মাংস রেডি, রান্না করা। এভাবে রান্না করবেন, দেখবেন, রান্না করে খেয়ে দেখবেন কত সুস্বাদু, কত টেস্টি। হ্যাঁ, আমাকে একটা, যদি আপনাদের ভালো লাগে আমার রান্নাটা, তাহলে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করবেন, আর সবার কাছে কমেন্ট করবেন, পৌঁছে দেবেন। থ্যাংক ইউ।